আপনাকে অনেক ধন্যবাদ। আমার পরিবারে আমার মা আছেন, আমার স্ত্রী আছেন, আমার 2 গৃহকর্মী আছেন এবং আমার 2 কন্যা আছেন। অর্থাৎ আমার বাসায় আমি একমাত্র পুরুষ। এতে কোনো অসুবিধা নেই, বরং আমি মনে করি যে আমি অনেক বেশি পেয়েছি, যেটা হয়তো অন্যরকম ভাবে পরিবার বিন্যস্ত হলে নাও পেতে পারতাম। আমার জেলা চাঁদপুর, সেখানে জেলা প্রশাসক মহিলা। আমার এলাকায় যে এমপি উনি মহিলা। আমার এলাকায় যিনি এমপি থেকে মন্ত্রী উনি মহিলা। আমি যেখানে কাজ করি সেখানে আমার প্রকাশিকা একজন মহিলা। আমি জাতীয় প্রেস ক্লাবের একজন সদস্য, আমার প্রেসিডেন্ট একজন মহিলা। আর দেশের কথা তো আপনারা জানেনই, মাননীয় প্রধানমন্ত্রী, স্পিকার, উপনেতা সবাই। এই কথাটা এখানে নিয়ে আসলাম এই জন্যে যে 20 বছর থেকে 25 বছর আগেও এটি স্বপ্নেও ভাবা যেত না যে বাংলাদেশ নারীর ক্ষমতায়নে, নারীর নিজস্ব মেধায়, যোগ্যতায়, প্রজ্ঞায়, সততায়, নিষ্ঠায়, অধ্যবসায় পুরুষের সঙ্গে তাল মিলিয়ে পুরুষকে ছাড়িয়ে যাবে। বাংলাদেশে সেই ঐতিহাসিক ঘটনাটি ঘটেছে। বাংলাদেশে যে ঐতিহাসিক ঘটনাটি ঘটেছে 50 বছর আগে, যে নারী অপহৃত ছিল, 4 দেয়ালের মধ্যে বন্দী ছিল, কাচের অচলায়তনের মধ্যে হারিয়ে গিয়েছিল, তারা আজকে বেরিয়ে এসেছে নিজেদের যোগ্যতায়, নিজেদের মেধায়, নিজেদের নিষ্ঠার সঙ্গে। এরপরও আমি বলবো যে এই অগ্রগতি এখানে থামবে না। আমার বিশ্বাস যে এটি আরো এগিয়ে যাবে। আজকে প্রশাসনে বলেন, আজকে কোন ক্ষেত্রে কোন পেশায় নারীরা নাই, এমনকি আমাদের গণমাধ্যমে যেসব নারী কর্মীরা এসছে, আমি দেখি যে সেই সব নারী কর্মীর মেধায়, যোগ্যতায়, প্রজ্ঞায়, নিষ্ঠায়, কর্মী, শ্রম দেওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমাদের ছেলেদের ছাড়িয়ে গেছে। আমি তো প্রায় 40 বছর এই সাংবাদিকতায় আছি। আমি দারুণভাবে আশাবাদী যে গণমাধ্যমে যেসব মেয়েরা কাজ করছে, এরা এই মাধ্যমটাকে অনেক দূর নিয়ে যাবে। আমাদের ছেলেদের মধ্যে অনেক বিচ্যুতি আছে সাংবাদিকতার ক্ষেত্রে নিয়ে, আমি কিন্তু নারীদের মধ্যে ততটা দেখি না। এটাও একটা বড় কিন্তু অর্জন যে তারা তাদের সুনামটা ধরে রাখছে, তারা এখানে কাজ করছে অনেক ঝুঁকির মধ্যে। আপনারা জানেন যে সাংবাদিকতা একটি ঝুঁকিপূর্ণ পেশা। এই ঝুঁকির মধ্যে যে তারা সাহস নিয়ে এগিয়ে আসছে, এটাও কিন্তু কম না। আমি এটাকে সেলুট জানাই। তবে বৈষম্য এখনো আছে, সেই বৈষম্য আমাদের দূর করতে হবে। বৈষম্য এখনো আছে অর্থনৈতিক ক্ষেত্রে, বৈষম্য এখনো আছে আয়ের ক্ষেত্রে, বৈষম্য এখনো আছে পদায়নের ক্ষেত্রে। এই বৈষম্য যদি আমরা দূর করতে না পারি, তাহলে সমগ্র বিশ্ব এগিয়ে যাওয়া বড় কঠিন। জাতিসংঘের সর্বশেষ রিপোর্টে আছে যে নারী পুরুষের এই বৈষম্য যদি আমাদের দূর করতে হয়, তাহলে এক্ষেত্রে প্রতি বছর ন্যূনতম $360 বিলিয়ন বিনিয়োগ করতে হবে। সংখ্যাটা অনেক বড় মনে হতে পারে, কিন্তু আমি নিশ্চিত বিশ্বাস করি যে আমরা যদি এই পৃথিবী যদি মরণাস্ত্রের ক্ষেত্রে, যুদ্ধাস্ত্রের ক্ষেত্রে, যুদ্ধের ক্ষেত্রে, সমরাস্ত্রের ক্ষেত্রে, হানাহানি মারামারির ক্ষেত্রে অর্থ ব্যয় না করে $360 বিলিয়ন শুধুমাত্র নারী এবং পুরুষের বৈষম্য দূর করার জন্য বিনিয়োগ করে, তাহলে হাজার হাজার কোটি বিলিয়ন ডলার ফেরত আসবে। সেই জায়গাটা আমার মনে হয় যারা বিশ্ব পরিচালনা করেন, বিশ্ব রাজনীতির সঙ্গে যুক্ত, তারা ভেবে দেখতে পারেন। বাংলাদেশে আমাদের অনেকগুলো বিষয় আমরা করেছি, এই সরকার করেছে। শেখ হাসিনার সরকার আপনারা জানেন নারীর ক্ষমতায়নের জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছে। এমনকি আমাদের যে সংবিধান অনেক রক্তে রঞ্জিত, সেই
সেই সংবিধানও কিন্তু 2টি অনুচ্ছেদ নারীদের অধিকারের জন্য সুনির্দিষ্টভাবে উল্লেখ করা আছে। আমরা চাই যদি শুধু সংবিধানের অনুচ্ছেদে উল্লেখ থাকলে চলবে না, এটিকে বাস্তবায়ন করতে হবে এবং নারীদের ক্ষমতায়নের জন্য আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আরো কাজ করতে হবে, আরো অনেক বেশি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে, রাজনৈতিক দিক নির্দেশনা প্রয়োজন হবে। যেহেতু আমাদের সরকারগুলো এখন কাজে রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে কিছু হবে না, কঠিনভাবে রাজনৈতিক সিদ্ধান্ত নিতে হবে যাতে নারীদের এগিয়ে দেওয়া যায়। আমরা অবশ্যই স্বপ্ন দেখি বাংলাদেশের নারীরা আরো এগিয়ে যাবে, গোটা পৃথিবীর নারীরা এগিয়ে যাবে। নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য শত শত বছর, হাজার বছর অপেক্ষা করতে হয়েছে, হাজার বছর অপেক্ষা করতে হয়েছে। এই 2000 বছর আমরা 2024 সালের আছি। 2024 সালের মধ্যে আমরা নারীদের অধিকার কিংবা নারীদের কখন দেখছি? এই 1700-1800 সাল পর্যন্ত পৃথিবীর উন্নত দেশে নারীদের অধিকার বলে কিছু ছিল না, নারীদের ভোটাধিকার বলে কিছু ছিল না। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো রাষ্ট্রকে নারীদের ভোটাধিকার নিশ্চিত করতে হয়ে কয়েকশো বছর অপেক্ষা করতে হয়েছে, ফ্রান্সকে 150 বছর অপেক্ষা করতে হয়েছে। কাজে আমরা চাই সেই অপেক্ষার পালা শেষ হোক। আমরা চাই সারা বিশ্বে নারীরা যেভাবে এগিয়ে যাচ্ছে, আমাদের আফগানিস্তানের বোনেরা সেভাবে এগিয়ে যাওয়া। আমরা চাই না পৃথিবীর কোনো একটি অংশের নারীরা পিছিয়ে থাকুক, কোনো একটি দেশে নারীরা পিছিয়ে থাকুক। তাহলে প্রায় 800 কোটি মানুষের 400 কোটি যেখানে নারী, সমগ্র নারী সমাজকে নিয়ে যদি আমরা কাজ না করতে পারি, মানুষ হিসেবে যদি সবাই কাজ করতে পারি ঐক্যবদ্ধভাবে 800 কোটি মানুষ, তাহলে কিন্তু পৃথিবী এগিয়ে যাবে। আগামী প্রজন্ম জন্য আমরা একটা সুখী, সুন্দর, সমৃদ্ধ পৃথিবী রেখে যেতে পারবো। আপনাদের সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলা।